কি ব্যাপার স্যার, আপনি কে তুমি? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সুরজ। কোন সুরজ? আমি আপনার কোম্পানিতে ম্যানেজার ছিলাম না? এবার চিনতে পেরেছি। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করছেন কেন? ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, আমি তোমার স্বামী। আমি তোমার দাসী না যে আমার পার্সোনাল ব্যাপারে তোমাকে কৈফিয়ত দেব। তোমার মতো জানোয়ার মেয়ে আমি এই পৃথিবীতে দেখিনি। তোমার যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ভাবছো আমার বিয়ে হবে না? তোমার মতো ছেলে না আমার পিছনে সবসময় 10টা করে ঘোরে। কি ব্যাপার, বিনা পারমিশনে তুমি আমার কেবিনে? স্যার আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নেন। আমি জানি স্যার কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি। আমি যে খাওয়া দাওয়া করিনি তুমি কি করে জানলে? স্যার স্যার কোম্পানিতে আমি 3 বছর ধরে কাজ করছি। আপনি কবে খাওয়া দাওয়া করেন আর কবে করেন না সবই আমি আপনার মুখ দেখে বুঝতে পারি। আমি আমার স্ত্রীর সঙ্গে 10 বছর সংসার করছি, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আর তুমি একটা কাজের মেয়ে হয়ে আমাকে কতটা চিনেছো। মন খারাপ করবেন না স্যার, তাকে যে যত বেশি সম্মান করে প্রতি তার খেয়াল থাকে। এ তো আপনার স্ত্রী আপনাকে সম্মানই করে না। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজকে দুপুরের খাবারটা আমার বাড়িতে খেলে খুব খুশি হতাম। ঠিক আছে, যাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনি চলে এসেছেন, আসেন আসেন বসেন। আব্বা বাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। স্যার চলে যাচ্ছেন যে, খাওয়া দাওয়া করবেন না? আজ খাওয়া দাওয়া করবো না, আবার অন্যদিন আসবো, খুব এমার্জেন্সি আছে। শরবতটা তো খেয়ে যান। ঠিক আছে দাও। কি ব্যাপার, মাথাটা হঠাৎ ঘুরতে লাগলো কেন? ব্যাপার, তুমি আমার চেয়ারে বসে কেন? তোমার সাহস তো বন্ধ নয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? আজ আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা তোমাকে দিতে যাবো কেন? ওর প্রয়োজন তো আপনি দিতে বাধ্য। তোমার সাহস তো কম নয়, আমি টাকা দিতে বাধ্য? আমার কেবিন থেকে। স্যার বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয়। হে দেখেন স্যার, এই ছবি তুমি কোথায় পেলে? বাবা যেন ভাজা মাছটা উল্টে খেতেই পারেন না। আমার সবকিছু শেষ করে এখন নাটক করতে বসেছেন না? সালমা প্লিজ আমাকে এভাবে ফাঁসাই না। তোর 5 লাখ টাকা প্রয়োজন তো, আমি তোকে 5 লাখ টাকা দেবো। আরে আপনি অত ব্যস্ত আছেন কেন? আমি ঠিক সময় মতো ডিলিট করে দেবো। মাম্পি কি হচ্ছে এসব? আরে ছেলেটাকে এসো এসো পরিচয় করিয়ে দি, এর নাম শাকিল, আমার ফেসবুক ফ্রেন্ড। চুপ করো, ফেসবুকের বন্ধু ফেসবুকে দেখাই ভালো, বাড়িতে নিয়ে এসো কেন? আমি কাকে বাড়িতে নিয়ে আসবো না নিয়ে আসবো সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে। সালমা। আরে স্যার যে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? আসেন আসেন। ওই বিষয়টা লিখে এসছি। স্যার ভালো আছেন? কি ব্যাপার সালমা, তুমি এর বাড়িতে? অফিসে যাওনি? না স্যার, আপনার জন্যই যাওয়া হয়নি। আপনারা সালমার ছবিগুলো দেখলাম, ওকে আমি নিষেধ করতে এসেছি খবর দিয়ে যেন ছবিগুলো নেটে না ছাড়ে। ভালো করিনি স্যার। সালমা তুমি ওই ছবিগুলো সিকিউরিটিকেও দেখে দিয়েছো? না না স্যার, আপনি কোনো টেনশন করবেন না, ও আমার খুব ভালো বন্ধু, কাউকে বলবেন না। ভাই আমি তোমার পা ধরছি, তুমি এই কথা কাউকে বলো না, নাহলে আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এ কথা কাউকে বলবো না। তুমি যাও চাইছো আমি তাই দিচ্ছি, আর কিছু লাগলে বলো, আমি সেটা দিতে রাজি আছি। আচ্ছা আমি যা যাবো তাই দেবেন? আমি তাই দেবো, কি চাও বলো? আর কোম্পানির ঝাড়ুদার হয়ে থাকতে চাই না, তোমার বউ হতে চাই। না না, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করে জানো আমার বাড়িতে বউ বাচ্চা আছে। তোমার কত টাকা লাগবে বলো, তোমার যত টাকা লাগবে আমি দেবো, কিন্তু আমি তো বিয়ে করতে পারবো না। সেটা তোকে আগে ভাবতে হতো। আমার জীবনটা নষ্ট করে তুই সুখে সংসার করবি না, ওটা আমি হতে দেবো না, বিয়ে তোকে করতেই হবে। স্যার আমার যে মনে হয় মেয়েটা ঠিকই বলছে, বিয়েটা করে ফেলেন, না হলে কিন্তু পরে বড় বিপদ হতে পারে। হোক বিপদ, দরকার আমি মরতেও রাজি আছি, কিন্তু এই বিয়ে আমি কখনোই করবো না। কি ব্যাপার তুমি এখানে? কিছু জিনিস আছে আপনার বউকে দেখাতে এসেছি। সালমা আমি তোমার বাজার মেয়েছি, তুমি দয়া করে ছবিগুলো ওকে দেখাই না, নাহলে আমাকে মেরে মেরে ফেলবে। কেটে কোনো ফায়দা হবে না, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, আমি কথা দিচ্ছি সব গোপন করে রাখ।
আছে, আমি তোমাকে বিয়ে করবো। প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। কি ব্যাপার, এটাকে চেনো নাকি? চিনবা না কেন? এই মেয়েটা আমার অফিসে কাজ করে। ওর স্বামী অসুস্থ তো, তাই আমার কাছে কিছু টাকা নিতে এসছে। আচ্ছা, তুমি যে কিছু পার্সোনাল কথা বলবে বলছিলে, কি কথা? এই টাকার কথাই বলছিলাম। বলে স্যারের সামনে তো মুখ তুলে কথা বলতে পারি না, তাই আপনাকে বলতে এসেছিলাম। প্লিজ তুমি এখান থেকে এবার চলে যাও। যেটা বললাম সেটা যদি না হয় না, তাহলে এই ছবি সবার মোবাইলে থাকবে, কথাটা মনে থাকে জানি। তুমি যা বলেছো আমি তাই করেছি, তাই বলে তুমি আমার কোম্পানি ডুবাবো নাকি? এত মেজাজ কিসে? কি হয়েছে? কি হয়েছে মানে? এক সপ্তাহের মধ্যে 25 লাখ টাকা লস, এটা কিভাবে হয়? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমাকে দিতে হবে, না হলে না এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সিকিউরিটি, একে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। সাম্বা, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি আমাকে এই কোম্পানি থেকে বের করে দিও না। আমি এই কোম্পানি তিলে তিলে তৈরি করেছি, প্লিজ তুমি আমাকে এই কোম্পানি বের করে দিও। তোর মতো পাপিষ্টি এই কোম্পানিতে থাকবে না। এই, ওকে নিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, এই চল এখান থেকে চল। এবারে ঝাড়ুওয়ালাকে বিয়ে করে কোম্পানির নামে লিখে দিয়েছি। কি হলো, কথা বলছি না যে? এই বল বল, ওর নামে যেমন কোম্পানি লিখে দিয়েছিস, আমার নামে এই বাড়ি লিখে দে। বল বল বল। এবার তো তোমার মনে এসে পূরণ হইলো, আজ থেকে এই বাড়ির মালিক তুমি। এই দেখ, এইটা হচ্ছে আমার নিউ হাজবেন্ড। তাহলে আমি কে? তুই তুই এই বাড়ি কেউ না, চল এখান থেকে। আমি তো তোমাকে বিয়ে করেছি, আমার কোম্পানির টাকা পয়সা কিচ্ছু দরকার নাই, তুমি শুধু আমাকে একটু থাকার জায়গা দাও, তাহলেই হবে। ছত্র খুলে রেখেছে নাকি যে যাকে তাকে আশ্রয় দেবো? তুমি তুমি এখন বলছো কেন ভাই? কারণ এটা আমার বাড়ি। তোমার বাড়ি মানে? মানেটা আমি বলছি, এটা আমার স্বামী আর আমি ওর স্ত্রী। ওর সাথে সবাই বেইমানি করেছে, আমি এখন পথের বিঘায় হয়ে গেছি। আমি তোর এই পতনে দেখতে চেয়েছিলাম। আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি। Voy a que si todo